বিএনপির দুশ্চিন্তা অবশ্যই একটা বড় রাজনৈতিক স্টেক হোল্ডার হিসেবে বিএনপির দুশ্চিন্তা থাকবেই, কারণ এই 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, ছাত্র গণ রাজনৈতিক দল সমগ্র জাতির যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করেছি, গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রা শুরু করেছি, সেখানে বিএনপিরই তো এই চিন্তাটা বেশি থাকবে যে কেউ যাতে কোনোভাবে এই চেতনা থেকে বিচ্যুত করে ফেলতে না পারে জাতিকে, কেউ যাতে ভুল পথে নিয়ে যেতে পারে। যে কারণে কিন্তু আজকে বা গতকালকে সর্বদলীয় যে বৈঠক শেষ পর্যন্ত বিএনপি সেই বৈঠকে গেছে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে, এবং জাতীয় ঐক্য যাতে বিনষ্ট না হয় সেজন্য বিএনপি কথা বলেছে। এখন আমার প্রফেসর শহীদুজ্জামান ভাই যে কথাটা বললেন যে বিএনপি আওয়ামী লীগকেই বিরোধী দল হিসেবে দেখতে চায়, বিএনপি গত 17 বছরে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য ইলিয়াস আলী চৌধুরী আলম সহ 722 জন গুম হয়ে গেছে, হাজার হাজার খুন হয়ে গেছে, 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলায় জর্জরিত। তারপরও কিন্তু বিএনপি রাজপথ রক্তে রঞ্জিত করেও রাজপথ ছাড়েনি। কেন? জনগণের ভোটের অধিকারের জন্য, রাষ্ট্রকে মেরামতের জন্য। প্রথমে 27 দফা, এরপরে সমমনাদের নিয়ে 31 দফা। বিএনপি কিন্তু এখনো সেই লক্ষ্যেই আছে। অতএব একটি নির্বাচন ছাড়া, যেমনি নির্বাচিত পার্লামেন্ট হবে না, একটি নির্বাচন ছাড়া এই মুহূর্তে যেমনি জাতি একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হবে না, একটি নির্বাচন ছাড়া যেমনি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে না, একটি নির্বাচন ছাড়া সমস্ত বৃহৎ রাষ্ট্রগুলোর সাথে যে অংশীদারিত্বের যে সম্পর্ক সেটা মজবুত হবে না, একটি নির্বাচন ছাড়া গণতন্ত্রের পথে আমরা সার্বিকভাবে যাত্রা শুরু করতে পারবো না। আর ঘোষণাপত্র নিয়ে বিএনপির অবস্থান, সেজন্যই বিএনপি এই দায়িত্বশীলতার জায়গা আছে। আমার প্রফেসর শহীদুজ্জামান ভাই বিএনপিকে নিয়ে এত চিন্তা করছেন যে বিএনপি বড় সমস্যা এবং বিএনপির চেয়ে অন্যান্য দলকে এগিয়ে রাখলেন। আজ পর্যন্ত বিএনপি কিন্তু একটা দায়িত্বহীন কথা বলেনি। অনেক রাজনৈতিক দলের মুখে কিন্তু শুনেছি যে সেনাবাহিনী আর আমরাই হলো দেশপ্রেমিক, আর কেউ না। এই ধরনের দায়িত্বহীন কথা কিন্তু বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে, একাধিকবার ক্ষমতাসীন দল হিসেবে বিএনপি কিন্তু সেই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি এই মুহূর্তে জনগণের একটি সংসদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে। সেই ক্ষেত্রে বিএনপি মনে করছে যে আগামী জুলাই আগস্টের অনেক সময়, এর মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে, এর মধ্যে জাতীয় ঐক্য রক্ষা করে। একটা কথা মনে রাখতে হবে, জাতীয় ঐক্য আর দলীয় ঐক্য কিন্তু এক কথা নয়। যেমন ভারত বা আমেরিকা জাতীয় ঐক্য আছে, দলীয় ঐক্য তো থাকে না, কারণ দলীয় ঐক্য যার যার দলের মতো শেষে নির্বাচনে অংশ নেবে, কেউ কাউকে খাতির করবে না। সেই ক্ষেত্রে বিএনপি মনে করে যে এই জুলাই আগস্টের যে ঘোষণাপত্র, এই অভ্যুত্থানের ঘোষণাপত্র যেন আমাদের দলীয় ঐক্যকে বিনষ্ট না করে, এই ঘোষণাপত্রে যেন এমন কিছু স্থান না পায় যাতে করে আমাদের যে জাতীয় ঐক্য আছে সেই জাতীয় ঐক্যে ফাটল না ধরে, আমরা যেন আবার ওই আগের মতো দ্বিধা বিভক্ত জাতিতে পরিণত না হয়, আমরা যেন আগের মতো যেন আমাদের জাতিটা কোনো ভুল পথে পরিচালিত না হয়। সেই জন্যে আমরা নানা কথা শুনি ঘোষণাপত্রে সেই ব্রিটিশ আমল থেকে, কিন্তু আমাদের যে মৌলিক আন্দোলনের দিকগুলো সেইটা যেন আমাদের এই ঘোষণাপত্রে আসে। অতএব এই ঘোষণাপত্র নিয়ে আমাদের আরো আলাপ আলোচনা করা দরকার। আলোচনা করে সঠিক ঘোষণাপত্রটি যদি আমরা দিতে পারি তাহলেই জাতীয় ঐক্য রক্ষা হয়, এবং জাতীয় ঐক্যের কথা বলে আমরা যেন কাল ক্ষেপণ না করি নির্বাচনের দিকে। আমরা নির্বাচনের কথা বললেই অনেকেই এটাকে অন্যদিকে নিতে চায়, কারণ নির্বাচন যত বিলম্বিত হবে
তারা মনে করছে যে আমরা তো ক্ষমতার স্বাদে আছি, নির্বাচন হলেই তো বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, আমাদের কাছ থেকে ক্ষমতা চলে যাবে। আমরা সেই কথা কিন্তু বলি না। আমরা মনে করি যে বিএনপি দায়িত্বশীলতার পরিচয় দেবে। বিএনপিকে নিয়ে প্রফেসর শহীদুজ্জামান ভাই যে কথা বললেন, আমি আশ্বস্ত করব সকল রাজনৈতিক দল এবং জাতিকে যে বিএনপিকে নিয়ে আশঙ্কার কোনো জায়গা নেই।